নর্থ বেঙ্গল থেকে উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ রেখা আছে বাতাসের নিম্ন স্তরে। তাই এর প্রভাবে আগামী কয়েকদিনে যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আমাদের উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী কয়েকদিনে আগামী 4-5 দিনে প্রতিদিনই সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় কেবল ভারী, তবে আজ আর কালকের পরে দ্বিতীয় দিনে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত আমাদের উপরের 5টা জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলির মধ্যেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও তৃতীয় দিনে হতে পারে। আর দক্ষিণবঙ্গের যেটা আমাদের পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কালকেও একই রকম থাকবে। পরের দিন একটু কমার সম্ভাবনা আছে, মানে 14-15তে একটু কম থাকবে, আবার 16-17তে আবার অনেক জায়গাতেই থান্ডারস্টর্ম সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশই হওয়ার সম্ভাবনা এবং 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ। এটাই হচ্ছে। আর আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আজকে পর্যন্ত অনেকটা স্বাভাবিকের থেকে একটু বেশি ছিল, তবে আগামী কাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে। আজ গতকালকের থেকে 1 ডিগ্রি কম হতে পারে, আজকে 34-35-এর মাঝামাঝি, কাল যেমন 35 বা তার 35-এর কাছাকাছি ছিল। আর আজকে আমাদের কালকে আরো একটু কমার সম্ভাবনা থাকছে, 1-2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের শুধু কলকাতাতে নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও এই তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা যেটা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে। আর আমাদের এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কথা বলা হচ্ছে, মূলত আমাদের এই সময় গ্রামাঞ্চলের দিকে দিনের বেলায় আমাদের ফার্মার্স, আমাদের চাষি ভাইরা কাজকর্মের জন্য মাঠে যে গিয়ে থাকে, তার জন্য এই যে বজ্রবিদ্যুৎ সহ যেটা সতর্কতা দেওয়া হচ্ছে তাতে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।